যখন যায় তখন বই ঢুকতে লাগে আমার আজকে ফাঁসি হয়ে যাবে। কি হয়ে যাবে? আমার আজকে ফাঁসি হয়ে যাবে। আপনারা আমার মধ্যে বছরে দুটো ঈদ আসে, বছরে কটা ঈদ আসে? দুইটা ঈদ আসে। একটা হলো ঈদুল ফিতর, একটা হলো কি ঈদুল আযহা। এটা হলো ভর্তি আমাদের দিন না। ইতিহাস জানলে চোখ দিয়ে পানি আসবে আর কান্না ভরপুর হয়ে যাবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কাহিনীগুলি শুনেন যদি, তাহলে কি এই কুরবানি যে আসছে, এই কুরবানির ইতিহাস, নাচানাচি, ফালাফালির বুক ফোটানো, নেশা করা, এগুলি কি আপনার আমার মুসলমানের মধ্যে থাকতো না? এই কুরবানি হলো কি কান্নার জুস, কষ্টের জুস, গুনাহ মাফ করার জুস। কোন ফিতনা আমাদের দোষ না। এই জন্য ভাই দোস্ত হুজুর আমি যে কথা বলতেছিলাম যে আজকে ঈদুল আজহার নামাজ এটা কি ওয়াজিব নামাজ। কি নামাজ? এটা কি ওয়াজিব নামাজ। আর যে ফজরের 2 রাকাত চলে গেল ফরজ। বুঝুন আমার কথা, পাঁচ ওয়াক্ত নামাজ সব ফরজ, বিয়া করা ফরজ, কুরবানি দেওয়া কি ফরজ। এর মধ্যে আল্লাহ তাআলা যাকে সুযোগ দিয়েছেন, যাকে তৌফিক দিয়েছেন, যারা শুরু হয়েছেন আর যারা নামাজ পড়তে আছেন আর যারা বিয়া করিয়ে নিয়েছেন আর যারা বিয়া করেন নাই, মূলত বিয়া করবেন, কোন সময় করবেন কোনো আশা আছে? গ্যারান্টি আছে? তাহলে আপনার আমার জীবনের মধ্যে কোনো জিনিসের কোনো গ্যারান্টি নেই। এই 3.5 নৌকা, এই 3.5 নৌকা, এটা মাটির দেহ। এটা কিসের দেহ? মাটির দেহ। না পাক এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ তাআলা মায়ের পেটে আমাদেরকে বানালেন। তেমনি ভাবে মানুষ এরকম একটা নিঃস্ব ভাবে, তুমি জানো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার না দুইবার না, শুধু নামাজের কথা কুরআনের মধ্যে কয়বার বলছে জানেন না আপনারা? 82 বার। কয়বার বলছে? আমরা মুসলমান যদি না জানি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে একবার আর দুইবার বলেন নাই, 6666 আয়াতের ভিতরে 82 বার কিসের কথা বলছে? নামাজের কথা বলছে। আজ আমরা এই নৌকা লয়ে কোথায় ধরে গেছি? এই নৌকা লয়ে কোথায় ধরে গেছি? মাঝিকে, মাঝির নাম কি? নামে মাঝির পরিচয় কি? কে বইটা দৌড়ে, কে কোথায় নিয়ে যাইতেছে? এই মাঝি কি আমার নদীর ওপারে নিবে নাকি কোথায় নিবে? মাঝির খবর কোথায়? এখনো তো খবর জানি না। যখন নাকি মায়ের পেটে ছিলাম আমি নৌকার ভিতরে ছিলাম, এখনো নৌকা কি করে নাই, স্টার্ট হয় নাই। মাঝির বইটা ধরছে, বইটা কি করে নাই, এখনো ব্রেক কাটে নাই। কারণ আল্লাহ তাআলা এমন একটা জিনিস আপনারা আমার ভিতরে রহমত এবং বরকতে ভরে দিয়ে দিয়েছে যে একজন মুসলমানের সুন্নাত হলো কি তার নবীর সুন্নাতগুলি তার ভিতরে থাকা। তখন এক ভাই আর ভাই কি করে, এক মুসলমান আর মুসলমান ভাইদের কি করে মুহাব্বত করে একটা সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেন নি সালাম আলাইকুম? মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কালামের ভিতরে অনেক ভাই আমার সালাম আলাইকুম আর আমিও দেই। এটার মহব্বতটা কে শিখাইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে আমার উম্মতের মধ্যে ভালোবাসা, মহব্বত, মারামারি, হানাহানি, কানাহানি এগুলি কি থাকবে না? থাকবে কি শুধু মহব্বত আর ভালোবাসা। এই জন্য কি এক মুসলমান এক মুসলমানকে দেখলে সাক্ষাৎ হলে কি সালাম দেই। আর হিন্দু খ্রিস্টান ইহুদি বলতে কি এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলবে। আসেন ফজরের 2 রাকাত পড়লাম আমরা। যদি 1 বছর পর্যন্ত যদি আপনার জীবন পর্যন্ত যদি সিজদা করে থাকেন, এই যে ফজরের 2 রাকাত চলে গেল, এই 2 রাকাতের সমান করার হবে না। বুঝতে পারছেন? এই যে 2 রাকাত ফজর, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ নামাজ চলে গেছে, এই 2 রাকাত যদি সমস্ত পৃথিবী এক পাল্লায় দেন আর এই 2 রাকাত নফল নামাজ যদি আরেক পাল্লায় দেন, তাহলে কি সমান করে ফেলেন? হবে? বুঝুন কথা হবে না?
তাআলার রহমত এবং বরকত আপনার আমার মধ্যে এমন সুন্দর করে আল্লাহ তাআলা ফিট করে দিয়েছে, একজন মানুষের চেহারার সাথে আরেকজন মানুষের চেহারা কি হয় না, ফিট হয় না, বলে না, বলে একজন মানুষের পিঠের সাথে আরেকজন মানুষের পিঠ তৈরি হয় না, বলে গান হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, পুরা পৃথিবীর মানুষগুলো এক এক রকমের এক এক ভাবে আমি বানাইছি। ও পৃথিবীর মানুষগুলো তোমরা জানিয়ে রাখো, আমি দুনিয়ার থেকে চিরকাল তোমাদেরকে রাখবো না, সমস্ত ভাবে আমি তোমাদেরকে দুনিয়াতে রাখলাম। যেদিন তুমি আমার কাছে আসবা, দুইটা সিগন্যাল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে সরাসরি বলে দিয়েছেন সূরা ইয়াসিনের ভিতরে, ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যে নাফরমান আর ভালোবাসি আর নামাজি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা দুইটা ফয়সালা করে দিবে। এই দুনিয়ার ভালোবাসিরা, এই দুনিয়ার অশ্লীল কাজ করেওয়ালারা, অন্য সম্পদ মারনেওয়ালারা, মিথ্যাওয়ালারা, তোমরা কি হয়ে যাও, আমার নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাও। ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কোরআনের আয়াত কি মিথ্যা? ও ভাই, কোরআনের আয়াত মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন আবার আরেকটা কোরআনের আয়াতে বলে, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু, পৃথিবীর মানুষগুলো পার হয়ে যাবে, দুনিয়ার যখন কিয়ামতের একটা আলোচনা হয়ে যাবে, ভূমিকম্প হয়ে যাবে, মানুষ অবাক হয়ে যাবে, আর দৌড়াইতে থাকবে, নবী রাসূলের কাছে দৌড়াইতে থাকবে। লাস্ট মুহূর্তে মানুষ বলবে, পৃথিবীর কোন মানুষ জানে না দুনিয়াতে কি অবস্থা হয়ে গেল, আকাশের অবস্থা কালো হয়ে গেল, চতুর্দিকে বাতাসের আবহাওয়া শুরু হয়ে গেল। মানুষে বলবে দুনিয়াতে আবার কিয়ামত হয়ে গেল কিনা, কিন্তু মানুষে বুঝবে না কোন সময় কিয়ামত আসবে, কোন সময় আল্লাহ তাআলার গজব আসবে। পৃথিবীতে যদি কোনো মানুষ নামাজওয়ালা না থাকে, পবিত্র কালাম পড়া না থাকে, আল্লাহকে ডাকনেওয়ালা না থাকে, সেদিন থেকে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীটা ধ্বংস করে দিবে। সেদিন কোরআনের আয়াতগুলি থাকবে না, পৃথিবীর কোনো আল্লাহর নাম শব্দ, দুনিয়াতে কোনো মানুষের শব্দগুলি ভিতরে থাকবে। আর বলবে যে আল্লাহ পৃথিবীর সব কিছু তুমি বিস্তার করে দিলে, আল্লাহ দুনিয়ার সব পৃথিবী আর কিছু নাই, আল্লাহ ছাড়া কিছু থাকবে? যেদিন কিয়ামত হবে পৃথিবীর কিছু থাকবে না, উপরের বাড়ি চলবে, পরের বাড়ি চলে যাবে, দুনিয়ার সব কিছু একবার কি হয়ে যাবে, দুপুর হয়ে যাবে। এই জন্য বাইরে আমরা প্রবাসী, আমরা হলাম প্রবাসী। আমাদের নিয়ম হলো কি, আমাদের নিয়মগুলি মানে চলতে হয়। মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষের ঋণী তিনি সবকিছু ফায়সালা কি মরণের উপরে হয়। আর কত টাকা ঋণ ছিল, সে কি নামাজ পড়লো, কিসের নামাজ পড়লো না, সে কত আমল করছে, এটা কি হয়ে যায়, একটা মরণের উপরে কিন্তু ফায়সালা হয়ে যায়। এর আগে কি ফায়সালা হবে? বাইরে দুষ্ট বুজুর্গ, আজকে দেখেন আমরা এখানে যারা আসছি, যাদের মা বাবা দুনিয়াতে নাই, সকালে যারা নাকি মা বাবার কাছে ফোন দিয়েছেন, আব্বা আমার কাছে ফোন দিয়েছেন, বলছেন কি আব্বা ভালো আছেন তো, তখন কি বাবা কি উত্তরটা দিছে, বাজান ভালো আছে, তোমরা ভালো আছো। আর যাদের মা বাবা দুনিয়াতে নাই, তাদের কোনো প্রশ্নই নেই।